না। আলিফ লাম মিম এগুলার অর্থ আর কেউ জানে না। তাহলে যে জিনিসের অর্থ কেউ জানে না, ওই জিনিস আল্লাহ কোরআনে দিলেন কেন? এটা দরকারই বাকি, যেটার অর্থই কেউ জানে না, তো এই জিনিস কোরআনে দেওয়ার দরকারটা কি? আরেকটা আশ্চর্যজনক বিষয় যে এই রকম আয়াত কোরআনে আছে, কিন্তু কোনো কাফের মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করেন নাই যে কোরআনের মধ্যে কেন এরকম অক্ষরগুলো আছে যেগুলোর অর্থ কেউ জানে না। এটা কোনো কাফের কোনোদিন প্রশ্ন করে নাই। তাহলে এটা কেন দেওয়া হয়েছে? এটা আরবি সাহিত্যের একটা অলংকার, আরবি ভাষার একটা অলংকার। যেমন ধরেন সবাই এখানে কথা বলতেছে, সবাই মসজিদে ঢুকে সবাই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছে, সবাই ব্যস্ত আছে, তখন এখন আলোচনা হবে, একটা বিষয়ে আলোচনা হবে। তা আলোচনার আগে একজন উঠে বলতেছেন যে ভাইরা আপনারা সবাই কথা বন্ধ করেন, এখন ইনশাআল্লাহ কোরআনে কারিমের তাফসির হবে বা দিনী আলোচনা হবে, এরকম বলে না? বাইরে যারা ঘোরাফেরা করতেছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন, এখন আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আমি এখন পড়াভাবে যত জায়গায় যাই মাহফিলে বলি যে খবরদার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বানাবেন না। ওই দিন গত শনিবারে এক মাহফিল করছি, তো আমার কাছে ফোন করছে যে হুজুর যে আমরা তো বক্তা 4 জন, তো প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেমনে করবো, একটু সাজাই দেন। আমি বললাম তওবা করেন, যে প্রধান দ্বিতীয় তৃতীয় আবার কি? সবাই বক্তা, সবাই আলোচক। আপনি এদের এলেম মাপার কি কোনো যন্ত্র আছে? আপনার কাছে কোনো যন্ত্র আছে যে তাদের এলেম আপনি মেপে ফেলছেন যে কোনটা প্রধান, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়? প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ দরকার নেই, সবাই আলোচক। লিখবেন সম্মানিত আলোচক বৃন্দ, বাস এগুলা লিখবেন। আর নামের আগে খবরদার আমি বলছি যে এই আল্লামা লিখবেন না, কারণ আল্লামা বাংলাদেশে নাই। আল্লামা বলতে যে ধরনের এলেম দরকার আলেমে নাই বাংলাদেশে, সেখানে আবার আল্লামা হয় কেমনে? আল্লামা লিখবেন না। তারপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিন ইকরাম, দেশি মুফাসসিরিন নাই, আন্তর্জাতিক আসলো কোথা থেকে? বাংলাদেশি মুফাসসিরিনই নাই, সেখানে আবার আন্তর্জাতিক আসে কোথা থেকে? আমি বললাম দিন নিয়ে এসব ফাজিলামি, এসব বেয়াদবি করা বন্ধ করেন সবাই। যে কারো নামের আগে, কোনো আলেমের নামের আগে লিখবেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিন ইকরাম। দেশের মানুষ যাকে চিনে না বা দেশের তাফসির করার মতো যার এলেম নাই, তাকে আমরা লিখে দিচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এগুলা জুলুমের প্রতি বেয়াদবি, এইগুলা আলেমদের প্রতি বেয়াদবি এবং জুলুম। যিনি যতটুকু অধিকারী না, তাকে যদি আপনি ওই পদবি লাগাই দেন, এটা কি তার প্রতি সম্মান না অসম্মান? একজন সাধারণ অফিসার, আপনি যদি তাকে সচিব লিখে দেন তার নামের আগে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, এটা কি তার প্রতি সম্মান হইল না অসম্মান হইল? অসম্মান। একজন ইউনিভার্সিটির লেকচারার, আপনি লিখে দিলেন যে প্রফেসর অমুক, এটা কি সম্মান না অসম্মান? একজন মাদ্রাসার শিক্ষক, আপনি লিখে দিলেন মাদ্রাসার প্রিন্সিপাল। একদিন এক মাহফিলে গেছি, তো দেখি যে নামের আগে, একজনের নামের আগে লিখছে যে প্রধান প্রিন্সিপাল। আমি জিজ্ঞাসা করলাম প্রিন্সিপাল আবার কয়েকজন থাকে নাকি? একজন প্রধান, একজন দ্বিতীয়, একজন তৃতীয়, মানে এত জাহালত। প্রধান প্রিন্সিপাল একজনের নামের আগে লিখছে। তাহলে আমরা যে কথাটা বলতেছি সেটা হলো, মানে এই জাতীয় দিন নিয়ে এগুলো করার দরকার নেই। তাহলে যখন এই যে একজন ঘোষণা দিচ্ছেন যে এখন আলোচনা করবেন, আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন, কথাগুলো বলতেছে, কথাগুলো কিন্তু ওই তাফসিরেরও অংশ না, আলোচনারও অংশ না। ঠিক কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন দুনিয়াবাসীর উদ্দেশ্যে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দেন আলিফ লাম মিম। এই ঘোষণাটা যখন আসমান থেকে হতে থাকবে, তার অর্থ হলো আপনারা সবাই নিশ্চুপ হয়ে যান, স্তব্ধ হয়ে যান, কথাবার্তা বন্ধ করে মনোযোগের সাথে শুনেন। যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আর পুরা কোরআনে যত জায়গায় হুরুফে মুকাত্তাআত আছে, এর পরে যে বিষয়টা আল্লাহ পাক কথা বলেন, কি বিষয়ে কথা বলেন? কিতাব সম্পর্কে আর তাওহীদ বিষয়ে। কোন জায়গায় দেখবেন কোরআনের কথা বলছে, কোন জায়গায় দেখবেন তাওহীদের কথা বলছে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিমের পরে কিসের কথা? যালিকাল কিতাব, কিতাবের কথা। যে কিতাব দিলাম, তাহলে কিতাবের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সূরা আলে ইমরানে দেখেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিসের কথা? তাওহীদের কথা। ইয়াসিন, তারপরে কি? ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিনের পরে কোরআনে হাকিম, তারপরে
হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিমের পরে ওয়াল কিতাবিল মুবিন, কিতাবুল মুবিনের কথা। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যখন আরবেরা বলেন তার আগে আরবেরা এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন। এই জন্য আরবের কোনো কাফেরও জিজ্ঞাসা করেন নাই যে এটা আসলো কেন। কারণ হলো আরব সে কাফের হইলেও কিন্তু সে আরবি বুঝে। এই জন্য বলা হয় আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে as-sadiqul জাহিলু খায়রুম মিনাল আদুবিল, না ভুল হচ্ছে, বাক্যটা হলো আল আদুবুল আলেমু খায়রুম মিনাস সাদিকিল জাহিল। আরবি প্রবাদ বাক্যটা হলো আল আদুবুল আলেমু খায়রুম মিনাস সাদিকিল জাহিল। জাহেল বন্ধু, সদিক তো বুঝেন, সদিক যারা আরব দেশে যায় সদিক তা আল, আর কিছু না পারলেও সদিক তা আল, সদিক মানে বন্ধু। জাহেল বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম। এটা আরবি ভাষার প্রবাদ বাক্য, এটা আয়াতও না হাদিসও না। একজন বন্ধু আপনার খুব অন্তরঙ্গ বন্ধু কিন্তু সে জাহেল, আর একজন আলেম সে এলেম আছে কিন্তু শত্রু। তো আরবি ভাষার প্রবাদ বাক্য হলো ওই বন্ধুটার সাথে তোমার শত্রুটা ভালো। আরবের কোনো কাফের মুশরিক, সে কাফের মুশরিক কিন্তু তার কাছে আরবি আলেম আছে, এজন্য সে কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলে নাই। কিন্তু আরেকজন বাঙালি যার কাছে এলেম নাই, ওজমা, ওজমাটা গোমরাহির একটা কারণ। ওজমা এটা মনে রাখুন, ওজমা, ওজমা মানে অনারব, অনারব হওয়া এটা গোমরাহির একটা কারণ। মানে দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস ভুল ব্যাখ্যা করা হয়, ভুল ব্যাখ্যা করে গোমরা হয়ে যায়। যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা হাজার রাজুল, কবরে আমরা ওই দিন বলছি না কবরের প্রশ্ন কয়টা? 3.5টা। 3টা হলো 3, 30, 90, আর একটা শর্ট কোশ্চেন আছে সেটার নম্বর 10। এই 3.5টা মিলে 100 নম্বর। 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়্যুকা। এই 3টা হলো ফুল নাম্বার, 30, 30 করে 90। আর একটা শর্ট কোশ্চেন আছে সেটা হলো মা হাজার রাজুল, মা হাজার রাজুল। তাহলে আপনার এই মা হাজার রাজুল এটা আরবেরা এটা সহজেই বুঝে, অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির বাগধারা বা প্রচলন না জানার কারণে। যেমন আমরা যদি বলি আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি মানে কি? আমরা গাছ দিয়ে ঢেকি বানানো। যদি অবাঙ্গালি একজনে শুনে যে আমরা গাছের ঢেকি 3টা শব্দ, তাহলে মনে হয় বাঙালিরা আমরা গাছ দিয়ে ঢেকি বানায়, এটা বুঝবে। এটা একজন বাঙালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ, আমরা গাছের ঢেকির সাথে অপদার্থের কিন্তু মিল নাই, মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয়। এগুলো হলো বাগধারা, কলুর বলদ, আরও অনেকগুলো বাগধারা আছে না? হ্যাঁ, এরকম আরবি ভাষার কিছু বাগধারা আছে। যারা আরব তারা আরবের কাফেরও এই কথা বুঝে। আবার বাঙালি বা অন্য ভাষাভাষী সে তো আরবির পণ্ডিত না, আরবির এগুলো বুঝে না। তো সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা হাজার রাজুল, মানে এই লোকটা কে? এটার বাংলা শাব্দিক অনুবাদ হলো এই লোকটা কে। বাস এই লোক আবার চিন্তা করা শুরু করছে, দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটা কে। তো এই লোকটা কে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আমাদের সরকার বাড়ির কবরস্থানেও আছে, কারণ এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস করবে না এই লোকটাকে। তারপরে আপনার ওই যে নতুন বাজার যান সেখানেও আছে, আবার সেই গাজীপুর যান সেখানেও আছে, আবার ইন্ডিয়া যান সেখানেও আছে। তাহলে রাসূল তো সর্বত্র বিরাজমান, রাসূল সব জায়গায় হাজির নাজির। দেখেন উজমার কারণে, অনারব হওয়ার কারণে কত বড় শিরকের মধ্যে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত, আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার এগুলো সর্বত্র বিরাজমান। সেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় হাজির নাজির বানায় ফেলছে, যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির, আকাশে হাজির, বাতাসে হাজির। সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন, এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবেন। এখানে সরকার বাড়ি মসজিদে রাসূল চলে আসছে আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন, এত বড় জঘন্য বেয়াদবি। লাভ মেরে দাঁড়ায় যান, ইয়া নবী সালামু আলাইকা। ঠিক আছে না? এখন নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে যখন সালামটা দেন কিভাবে দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় বেয়াদবি, তাশাহুদের মধ্যে বসে বসে সালাম দেয়। তাহলে তাশাহুদে বসা যাবে না, যখন সালাম দিবেন লাভ মেরে দাঁড়ায় যেতে হবে, কারণ রাসূলকে সালাম দিতেছেন, রাসূল এখানে আছে, আপনি বসে বসে সালাম দিচ্ছেন কেন? রাসূল শিখাইছেন বসে বসে সালাম দেওয়ার জন্য।
লক্ষাধিক সাহাবায়ে কেরাম বসে বসে সালাম দিয়েছেন। কিন্তু এখন আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ লাফ মেরে দাঁড়ায় যায়। তাহলে এই দাঁড়ানিটা কোথা থেকে আসছে? উজমা। উজমা এই শব্দটা মনে রাখবেন। উজমা, উজমা মানে কি? অনারব, মানে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি না করার কারণে। আরবি ভাষায় মাহাজার রাজুল এটা একটা বাগধারা। মাহাজার রাজুল মানে এই লোক সম্পর্কে আপনার গবেষণা কি, ওই লোকের দেখা দরকার নাই। আপনি এখানে বসে জিজ্ঞাসা করলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার অভিমত কি, আবদুল্লাহ জাহাঙ্গীরের এখানে দেখা দরকার নেই। ওই লোক জিজ্ঞাসা করলেন, এটাকে আরবিতে বলে মাহাজার রাজুল, মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন। ওই লোক সম্পর্কে কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন। এটাকে আরবি ভাষা বলা হয় মাহাজার রাজুল। এখানে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো, কি নলেজ আছে তোমার কাছে। এখানে রাসূলকে এনে অনেকে আমরা ছোটবেলায় দেখতাম, এক হুজুর আমাদেরকে বুঝাইতো, দেখেন যে ঢাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনীতে বসে দেখি। আল্লাহ রসুল মদিনা থাকলে কি হইব, আল্লাহ রসুলের টেলিভিশনের মতো দেখায়, কবরের মধ্যে টেলিভিশনের মতো দেখায় যে দেখো যে এই যে এই লোকটাকে, আসলে এই লোকটাকে রসুলকে এনে দেখানো হয় না, সেখানে দেখানো হয়, জিজ্ঞাসা করা হয় যে এই রাসূল সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, তোমার চিন্তাধারা কি, তুমি তার সম্পর্কে কি জানো, তুমি সুন্নতের ইত্তেবা কতটুকু করছো। মূল কথা হলো এটা। তাহলে জাহেলিয়াতের এক কারণ হলো উজমা। কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন। বহু বচন ব্যবহার করছেন না? যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা বানি আদমকে অবশ্যই সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, আমরা বনি আদমকে জলে এবং স্থলে সব জায়গায় প্রভাব বিস্তার করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমরা বনি আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিছি। আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না? আরবের কাফেরেরা কোনোদিন প্রশ্ন করে নাই যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের যেসব দেবতারা আছে তারাও আছে। আরবের কোনো কাফের প্রশ্ন করে না। কিন্তু আমাদের দেশের একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য লাগছে, একজন ইসলামিক স্টাডিজে পড়া মানুষ তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তো নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিছেন, আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছেন। নাউজুবিল্লাহ, যে আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছে, তাহলে আল্লাহর সাথে শিরক তো আল্লাহ নিজেই করছে। নাউজুবিল্লাহ। তাহলে এই গুমরাহির কারণটা কি? উজমা। ওজমার কারণে, মানে অনারব হওয়ার কারণে এই শিরকের মধ্যে চলে গেছে। এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে, দেখবেন কোরআনে আছে, হাদিসে আছে, মানে অনারব হওয়ার কারণে, আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গুমরাহির মধ্যে আছি। আল্লাহ পাক এই হুরুফে মুকাত্তাআত দিয়ে সূরা আল ইমরান শুরু করেছেন। সূরা আল ইমরানের প্রথমেই আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআতের পরে যে কথাটা বলতেছেন সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় কি? আল্লাহটা কে? কোরআনে কিন্তু সব জায়গায় আল্লাহর পরিচয়টাই সবচেয়ে বেশি। কারণ কবরের ১ নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা। তাহলে ১ নম্বর কোশ্চেন যদি ভালোভাবে দিতে পারে, দেখবেন যে আমাদেরকে শিক্ষকরা বলে দিতেন যে পরীক্ষার হলে প্রশ্ন তো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেই প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা আগে লিখবা। বলতো না টিচাররা? যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা 10 নম্বরের প্রশ্ন হোক, অসুবিধা নাই, তুমি সবার আগে লিখে দিবা সবচেয়ে ভালো যেটা পারো। তাহলে কবরের যে 3টা প্রশ্ন, আপনি প্রথম প্রশ্নটা যদি ভালোভাবে আনসার করতে পারেন, পরেরগুলো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। তো প্রথমটা যাতে ভালো আনসার করতে পারেন, এই জন্য আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি 1 নম্বর কোশ্চেনের আনসার দিচ্ছেন বেশি। যে মার রাব্বুকা, তোমার রবকে, এই রবের পরিচয়। রব হইল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আমার সত্যিকারের কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ যিনি, তিনি আল্লাহ। আল হাই আল কাইয়্যুম, আমার আল্লাহর 2টা বড় বড় সিফাত হলো তিনি আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তিনি আগেও জীবিত, এখনও জীবিত, সারা জিন্দেগি জীবিত, তার কোনো মৃত্যু নাই। আল কাইয়্যুম, তিনি সব সময় কায়েম থাকেন। কায়েম মানে যিনি আসমান জমিন সৃষ্টি জগৎকে যিনি নিজ হাতে কন্ট্রোল করেন, নিজ হাতে নিয়ন্ত্রণ করেন, শক্ত করে ধরে আছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একটু তন্দ্রা আসলে হাতে মোবাইল লয়ে আপনি গাড়ির মধ্যে বসে আছেন, হাতে মোবাইল লয়ে বসে আছেন,
একটু জীবনী আসছে, জীবনী আসলে মোবাইলটাকে হাতে থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কাইয়ুম, সব কিছু নিয়ে আছেন, তার যদি একটু জীবনী আসে সব পড়ে যাবে, সব শেষ। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের তন্দ্রও আসে না, নিদ্রাও আসে না, কিছুই নেই। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক চিরঞ্জীব এবং চিরস্থায়ী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন। আল্লাহর আরেকটা পরিচয়, তিনি কিতাব নাজিল করছেন। আল্লাহর কতগুলো বিশেষ বিশেষ পরিচয় আছে, যেমন আর রহমান ও আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়েছেন। রহমানটাকে, রহমানটাকে আমাদের বাড়ির পাশের আব্দুর রহমান। আল্লাহ পাক বলতেছেন রহমান হলো তিনি যিনি আল্লামাল কোরআন, দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন যিনি, তিনি রহমান। খলাকাল ইনসান, যিনি এত সুন্দর সুন্দর মানুষ বানাইছেন, তিনি রহমান। আল্লামাহুল বায়ান, যিনি মানুষদেরকে বায়ান শিখাইছেন। বলো না হুজুর বয়ান করেন, একটু বয়ান করেন মানে কি? হ্যাঁ, মানে ব্যাখ্যা করেন। বয়ান মানে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যাকে বয়ান বলা হয়। কোরআন বুঝার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানও তিনি শিখাইছেন। তাহলে সেটা হলো রহমানের পরিচয়। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন তিনি নাজ্জালা আলাইকাল কিতাব, যিনি তোমার উপরে কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। বিল হাক্কে, কোরআন নাজিল করেছেন হক সহকারে, সত্য সহকারে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো তিনি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী। তিনি এই কোরআন তাওরাতেরও সত্যায়ন করে, ইনজিলেরও সত্যায়ন করে, জাবুরেরও সত্যায়ন করে। ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিল, তিনি সেই আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। মিন কাবলু, এগুলা কি কোরআনের আগে না পরে? আগে। হুদাল লিন্নাস, এই তাওরাত, ইনজিল, কোরআন সবগুলা নাজিল করার উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনসালাল ফুরকান, তিনি বিশেষ করে ফুরকান নাজিল করেছেন। তাহলে কি আরেকটা কিতাব আছে ফুরকান নামে নাকি? কোরআনেরই আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে হুয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াদ দালালাতি ওয়াল হিদায়াহ, যেটা পার্থক্য তৈরি করে হেদায়েত এবং গোমরাহির মধ্যে, নূর এবং অন্ধকারের মধ্যে যেটা পার্থক্য তৈরি করে দেয়, সেটার নাম হলো ফুরকান। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের এই আয়াতগুলোর সাথে কুফরি করে, অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠোর আযাব। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহর আরেকটা পরিচয় হলো তিনি এমন পরাক্রমশালী, এমন শক্তিশালী। যুনতিকাম, যিনি কঠিন প্রতিশোধ গ্রহণকারী। মানে আল্লাহর মতো প্রতিশোধ নেওয়ার মতো এইরকম প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর জমিনে কোনো সৃষ্টি জগতের মধ্যে নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অগোচরে থাকতে পারে। এটার নাম হলো মুরাকাবা। মুরাকাবা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুরাকাবা, মুরাকাবা মানে নাউজুবিল্লাহ, ধ্যানমগ্ন তো এটা বৌদ্ধদের জিনিস। ধ্যানে বসা হলো গৌতম বুদ্ধের সুন্নত, তারপরে আপনার হিন্দুদের শ্রীকৃষ্ণের সুন্নত। ধ্যান ইসলামে নাই, ইসলামে মুরাকাবা আছে। মুরাকাবা, মুরাকাবা মানে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, মুরাকাবা মানে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে কি? আপনার নিজেকে আপনার পর্যবেক্ষণে রাখা, নিজেকে নিজে পর্যবেক্ষণের মধ্যে রাখা, এটার নাম মুরাকাবা। ধ্যানের নাম মুরাকাবা না। ধ্যান তো ধ্যান, সেটা আলাদা জিনিস। মুরাকাবা হলো নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখা, নিজেকে নিজে পর্যবেক্ষণে রাখা। কিরকম নিয়ন্ত্রণ? এই আয়াতটা হলো মুরাকাবার আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে আর জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অগোচরে থাকবে। তাহলে আমি যেই কাজ করি, যেই কথা বলি, যা কিছু করি, রাত্রের অন্ধকারে করি, দিনে করি, পুকুরের মধ্যে ডুব দিয়ে করি, নদীর মধ্যে ডুব দিয়ে করি, আর সাগরের মধ্যে ডুব দিয়ে করি, সেখানেও আমার আল্লাহর অগোচরে নাই। দরজা বন্ধ করে করি, দরজা খোলা রেখে করি, অফিসে অন্ধকারে অন্ধকারে সিগনেচার করি, আর যেখানে করি কোনো জায়গা এমন নাই যেই জায়গা আল্লাহর অগোচরে থাকতে পারে। এই ইতমিনান, এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানো, এটার নাম মুরাকাবা। এটাকে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে এইভাবে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
বুদ্ধিমান তো সেই লোক যে মান্দানা নফসাহু, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে। নফসের নিয়ন্ত্রণ যে ব্যক্তির হাতে থাকে সেই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই নফসের নিয়ন্ত্রণ নিজে করা, এটার নাম মুরাকাবা। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে বলেন, ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি না দেখো, এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে, ফা ইন্নাহু ইয়ারাক, আমি দেখতেছি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটার নাম মুরাকাবা, যে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে আমি আল্লাহকে দেখতেছি, যদি না দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে আল্লাহর দৃষ্টির ভিতরে রাখা আমাকে, এটার নাম মুরাকাবা। বুঝতে পারছেন? মুরাকাবা আমাদের সমাজে বিকৃত হয়ে গেছে। মুরাকাবা বললে মানুষ বুঝে লাইট বন্ধ করে, চক্ষু বন্ধ করে ধ্যান করা, এটাকে মনে হয় মুরাকাবা। মুরাকাবা হলো এই ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রিয়াদুস সালিহিনের মধ্যে একটা অধ্যায় আছে বাবুল মুরাকাবা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবুল মুরাকাবা আলোচনা করেছেন, মুরাকাবার অধ্যায়। সেখানে সর্বপ্রথমে এই আয়াতটা নিয়ে আসছেন, এই সূরা আল ইমরানের 5 নম্বর আয়াত। এটা মুরাকাবার সবচেয়ে বড় দলিল। এরপরে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মুরাকাবার উপরে। সেই হাদিসগুলো পড়ে দেখবেন সেখানে ধ্যানের কোনো কথা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ, নবুয়তের পরে ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ নাই। অনেকে দলিল দিতে থাকে ওইটা হেরা গুহার মধ্যে। তো হেরা গুহা যদি করে সেটা তো নবুয়তের আগে, নবুয়তের আগে করলে সেটা তো দলিল না। আর হেরা গুহা ধ্যান করছেন এই কথা হাদিসে আসা নাই। বুখারীর হাদিসে আসছে ওয়াইয়া তাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাহান্নুস করতেন। তাহান্নুস মানে ধ্যান না, তাহান্নুস মানে চিন্তা, গবেষণা, রিসার্চ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে বসে ধ্যান করতেন না, রিসার্চ করতেন, গবেষণা করতেন কিভাবে আল্লাহর এই জমিনকে, এই অন্ধকার সমাজটাকে আলোকিত সমাজ বানানো যায়, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিরক থেকে মানুষদেরকে বাঁচানো যায়, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করতেন, রিসার্চ করতেন, গবেষণা করতেন। সেখানে বসে বসে চোখ বন্ধ করে ধ্যানে থাকতেন না। আর যদি ধ্যানে থাকেনও, আমরা ধরে নিলাম যে ধ্যানে ছিলেন, তো তাও সেটা নবুয়তের আগে। নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ধ্যান করছেন এরকম কোনো জাল হাদিসও আসে নাই। এই জন্য মুরাকাবা বলতে সেটা না, মুরাকাবার ব্যাখ্যাটা আমাদের সামনে বিকৃত অবস্থায় এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।